কিন্তু শোষণ নির্যাতন 47 থেকে 25 মার্চ পর্যন্ত যে এবং 9 মাসের যে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, এগুলো কি মিথ্যা? না না, নাম বদল হবে কেন? বাপের নাম কি বদলানো যায় নাকি? জামাতকে তো 71-এর চোখেই দেখা হয়, মানে 71 তাদের অবস্থান অনুযায়ী দেখা হয় আর কি। আর তাদেরকে তো আসলে পাকিস্তানের দোসরও বলা হয়। মানে জামাত নিয়ে আসলে এই অবস্থাতে আপনার পারসেপশনটা কি? আমি জামাত নিয়ে আলোচনা করতেই রাজি না। তারা কি 71-এর জন্য অনুতপ্ত বা ভুল করেছে বলেছে? না, তাদের 71-এর যে পাকিস্তানি দোসর হিসাবে তারা গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণকে জায়েজ বলে ফতোয়া দিয়েছিল, তাদের ভুল, তাদের নেতারা ভুল করেছিল, সে কথা কি স্বীকার করেছে? অতএব 71-এই তাদের আমি ধরে নেব, আমি তার পরবর্তী তৎপরতা নিয়ে কোনো বিবেচনাতেই যাব না। আচ্ছা, তো এখন যে তাদের অবস্থান, তারা যে রাজনীতি করতেছে বা তারা দেশ নিয়ে ভাবে বা দেশে চিন্তা করে বা মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমি আমার জায়গায় তো বললাম যে আমি তাদেরকে 71-এই নির্দিষ্ট করে রেখেছি। আচ্ছা, কিন্তু তাদের অনেকের সাক্ষাৎকার শুনি বা তারা বক্তব্য দিচ্ছে দুইভাবে। একটা হচ্ছে যে সেই সময় তারা পাকিস্তান ভাগ চায়নি, তার মানে তাদের সেখানকার অবস্থান সঠিক, এটা বলতে চায়। বা এখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন বাংলাদেশ নিয়ে কোনো প্রশ্ন নেই, আমরা বাংলাদেশের সাথে কাজ করব, এটা একটা কথা বলে। আবার পাশাপাশি ওই সময় কেন অবিভক্ত পাকিস্তান চেয়েছে এটার বিষয় বলে যে বাংলাদেশের যে ভারতের যে আধিপত্য, এটা তারা চায় নাই, বিদায় তারা পাকিস্তানকে ভাগ চায় নাই। মানে এগুলোর ব্যাখ্যা কি আপনার কাছে? বহু কথা, সব আমিও আমার পক্ষে অনেক কথা বলতে পারি। জি জি, সেটা তো ঠিক নাও হতে পারে। আজকের প্রেক্ষাপটে অনেক ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু শোষণ নির্যাতন 47 থেকে 25 মার্চ পর্যন্ত যে এবং 9 মাসের যে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, এগুলো কি মিথ্যা? আমি তোমাকে সমর্থন করতে পারি, তারই জন্য তোমার জন্য তো খুন করতে পারি না, নাকি পারি? তাই এই যুক্তিতে আমাকে টেনো না। আমি আমার মতো খুব সীমিত জ্ঞানের অধিকারী, আমি আমার মতো চিন্তা করি। অনেকে আবার জামায়াত বিষয় বলে যে নাম বদল করে রাজনীতি করলে তাদের অবস্থা অন্যরকম হতেও পারে। না না, নাম বদল হবে কেন? বাপের নাম কি বদলানো যায় নাকি? আচ্ছা, একটা বিষয় এখন প্রকট আকারে ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে যে কিছু লোকের প্রভাব সবসময় একই রকম থাকে বা আছে। মানে যেমন যদি বলি, কয়েকটা পত্রিকা সম্পাদক বা কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সহ অনেকের কথা বলছে যে যারা আওয়ামী লীগের আমলে যেমন ছিল এখনো তেমন, বা তারা ষড়যন্ত্র করছে বা তারা রয়্যাল এজেন্ট বা ভারতের দালাল, এমন কিছু বলে কয়েকটা পত্রিকার কথা বলে, প্রথম আলো, ডেইলি স্টার সহ। এগুলো কি আসলে সমালোচনার জন্য সমালোচনা, নাকি আসলে আদৌ এর ভিতরে কোনো যৌক্তিকতা আছে? যারা বলেন তারা তো যুক্তি দিয়েই বলেন নাকি? জি হ্যাঁ, জি, তোমার প্রশ্নে তো তাদের যুক্তিগুলো উপস্থাপন করো নাই। তো তোমার কি বিবেচনা বোধ নাই যে তারা সঠিক বলেন কি বলেন না? কিন্তু একটা বিষয় তো আমরা দেখি যে জঙ্গিবাদ বিষয়টাকে অনেকাংশে সাজানোর মতো করে তো আমরা খবর পাই, মানে পত্রিকাতে আসে, বা যাদেরকে জঙ্গি বলা হয়েছিল তারা তো এখনো বেঁচে আছে, তারা তো তাদের আত্মপক্ষ এখন প্রকাশ করছে। তাহলে যারা এগুলো করাচ্ছে তারা কি ভুল করছে না? তারা কি দেশের শত্রু ছিল না বা ষড়যন্ত্রে লিপ্ত ছিল না? আমরা অনেক শব্দ ব্যবহার করি,
যে শব্দটাকে এর উৎপত্তি এবং এর ব্যঞ্জনা ও অর্থ আমরা সঠিকভাবে কিন্তু ভাবি না। জঙ্গি কি? যুদ্ধার, এটা বাংলা অর্থ হয় আর কি। জং মানে যুদ্ধ অংশগ্রহণকারীকে জঙ্গি বলে। এখন সাধারণ যুদ্ধের অংশীদার একরকম, আর এরা ধর্ম বিশ্বাস থেকে ধর্ম প্রতিষ্ঠার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে। হ্যাঁ, জি। এবং সেটা যদি সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাহীনতা হয়ে দাঁড়ায়, তাহলে তো রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দমনের জন্য। এটার অনেক রকম দিক আছে। ঠিক, এই জন্য তো প্রশ্নটা করছি যে কিছু লোক তো আসলে সবসময় প্রভাবশালী থাকে। না, সব সময় থাকে না। তুমি কিন্তু আবার জঙ্গিবাদের সঙ্গে প্রভাবশালীর একত্র করতেছো, আমি ঠিক না, একে তো মানে তারাই এগুলো করেছিল, তারাই যাদের নাম বললাম, যে যাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ, প্রথম আলো বা ডেইলি স্টার বা সন্তোষ শর্মা কালবেলা সম্পাদক বা আরো যারা আছে কয়েকজন। না, তারা যদি এগুলো করেই থাকে অতীতে, তাহলে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, আমি তো এই প্রশ্নটা করলাম যে প্রভাবটা কি। তাহলে একই প্রভাব বলয়ের লোক সবাই, জনগণের প্রভাব বলয়ের লোক এরা কেউ নয়। হ্যাঁ, তারা সবাই তাহলে তোমার কথা অনুযায়ী, আমার কিন্তু না, তোমার কথা অনুযায়ী তারা বাইরের প্রভাব বলয়ের লোক। এরা কেউই জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য চিন্তা করছে না। আচ্ছা, তাহলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আর জনগণের ভাগ্যে বা আসলে কি আছে? জনগণ তাদের নিজেদের ভাগ্য নিজেরা গড়ে তুলবে, আমি এতে দুশ্চিন্তা না। এত তাড়াতাড়ি আজকের পৃথিবীর যে অগ্রগতি, ইউরোপ দেখে তো আমরা নাচি। এই ইউরোপের অগ্রগতি, মধ্যযুগ থেকে আজ পর্যন্ত যে লড়াই সংগ্রাম, যে হত্যা, রক্তপাত, এটা পাঠ করো তাহলেই বুঝবে। এত সহজে আমরা একটা জল কাদার দেশ। হ্যাঁ, আমাদের কি ছিল? তুমি লক্ষ্য করো, তোমার এখন বয়স কত? 30+। 30+। তুমি 8-10 বছরের বয়সের তোমার গ্রামের দিকে তাকাও, তুমি তো তখন গ্রামেই ছিলে। আর আজকে এই 20 বছরের ব্যবধানে সেই গ্রামের চেহারা কীরকম পাল্টে গেছে। পাল্টেছে, কিন্তু মানুষের মন কি পাল্টেছে? তাহলে তাই পাল্টানোর সঙ্গে যদি মনন চেতনা যুক্ত না হয়, বোধ এবং বোধন না হয়, তাহলে কিন্তু সংঘাত এবং সংঘর্ষ অনিবার্য। সেটাই চলছে। তোমরা রাষ্ট্র করো, কিন্তু সমাজ কিন্তু বলো না। সমাজ কিন্তু আসল। সমাজ পরিবর্তন, সমাজটা হলো মানুষের, রাষ্ট্রটাও মানুষের, কিন্তু প্রথম ধাপটা হলো সমাজ। তুমি কি সমাজের বেষ্টনীর বাইরে আসতে পারবে? তাহলে তুমি কি পরিবারের বাইরে আসতে পারবে? আমি একটা মন্দ কথা বলি, আমার বন্ধুরা হয়তো বিরক্ত হবেন। দেখো, আমি অল্প বয়স থেকে কমিউনিস্টদের সঙ্গে পরিচিত, আর 17 বছর বয়সে তাদের সঙ্গে জেলে ঘনিষ্ঠভাবে থেকেছি। এখনকার যারা কমিউনিস্ট, একমাত্র মুজাহিরুল ইসলাম সেলিম ছাড়া আর কেউকে আমি খুব একটা দেখিনি। রাশেদ খান মেনন, সে একমাত্র রাশেদ খান মেননই হলো এখনকার মধ্যে প্রবীণ কমিউনিস্ট ধারার লোক। এরা অনেক কিছু বিশ্বাস করে না, অনেক কিছু মানুষকে বলে, কিন্তু মজা দেখবে তারা পারিবারিকভাবে কিন্তু অনেক কিছু মেনে নেয়।
বাবা মারা গেলে কুলখানি করে, জানাজার নামাজে দাঁড়ায়, তারা কিন্তু ব্যক্তিগতভাবে ধর্মপ্রাণ না, ধর্ম নিয়ে তাদের প্রশ্ন হচ্ছে। তো সেই রকম আমরা অনেক কিছু মেনে নেই, আবার অনেক কিছুর বিরোধিতা করি, কিন্তু এটা করে কোনোদিন সমাধান হবে না। সুনির্দিষ্টভাবে চিন্তা করতে হবে। ধর্ম কোনো হেলাফেলার বিষয় নয়। যখন তোমার রাষ্ট্র দর্শন তৈরি হয়নি, সমাজ দর্শন তৈরি হয়নি, তখন এই ধর্মীয় দর্শন দিয়েই মানুষের মধ্যে ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়েছে। একে বাদ দিতে গেলে যেমন হাজার হাজার বছর ধরে এ তৈরি হয়েছে, তেমনি অনেক বেশি সময় লাগবে যদি তুমি শিক্ষাগতভাবে জ্ঞান চর্চায় তুমি তৈরি না হও। কোনটা সাদা আর কোনটা কালো একজন রিকশাওয়ালা যদি না বোঝে, তাহলে কিন্তু তোমার যত আদর্শের কথা বলো, নীতির কথা বলো, ন্যায় এবং সত্য বলো, তারা কিন্তু গ্রহণ করবে না। যেমন আমার বিরুদ্ধে কি হলো, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে এই বলে 100 কয়েকটা মামলা হয়েছে, কিন্তু আমার নির্বাচনী এলাকার কোনো মানুষই কিন্তু, ইভেন ইমাম সাহেবরাও এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কারণ তারা জানে যে আমি ব্যক্তিগত জীবনে কি করি।